নমস্কার, আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। আপনারা সকলেই দেখেছেন, আমি গত বুধবার খুব আতঙ্কের মধ্যে ছিলাম, যা আমি এবং আমার স্ত্রী সহ সপরিবার একটা আতঙ্কের মধ্যে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম এবং সেই দৃশ্য, আমার সেই মনের অবস্থা আমি আপনাদের সামনে আপনাদের সাথে ভাগ করে নিই। আপনাদের সকলের আমার এই আপৎকালীন এই অসময়ে আপনাদের যে মানবতাবোধ, সৌজন্যতাবোধ, আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, স্নেহ, এটা আমাকে ভাবিয়েছে। এর পাশাপাশি এই সমস্ত দিনগুলোতে আমরা একে অপরের মানসিক পরিচয়ের প্রমাণ পাই। আমার সাথে গত বুধবারের সেই ভয়াবহ মুহূর্তের সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন আমার স্নেহের ভাই পিন্টু মৃধা, ভাই সুশোভন মণ্ডল, শ্রদ্ধেয় কবি মন্টু হালদার এবং সোশ্যাল মিডিয়ার অগণিত মানুষ। বাংলা পক্ষের বিশেষ ভূমিকায় রয়েছেন শ্রীমতী দেবী রয় মুখার্জি মহাশয়া, সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণরত অবস্থায় ছিলেন আমাদেরই দেশের এক ভারতীয় বাঙালি কবি অমল ভট্টাচার্য মহাশয়। সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছেন এস হিউম্যান রাইটসের অন্যতম সদস্য রাজীব শেঠ মহাশয়। পাশে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদের নিমাইচন্দ্র বৈরাগ্য এবং আরও অগণিত মানুষ আমার পাশে ছিলেন। আমি আপনাদের এই আমার প্রতি যে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, এতে আমি অনেকটা সাহস পাই যে আমার ভাবনা চিন্তা সঠিক দিকে এগোচ্ছে। এই সমাজের বুকে আমার ভাবনার হয়তো বিন্দুমাত্র মূল্য আছে। এর পাশাপাশি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর পাশাপাশি কিছু মানুষের ভাবনা চরিত্র আমি প্রমাণ পেলাম। তারা আমাকে গোপনে মেসেজ করা, হোয়াটসঅ্যাপ এবং সামনাসামনি দেখা হলে যেভাবে আমাকে সতর্কতার মধ্য হতে যেভাবে তারা আমাকে বোঝান, তাতে মনে হয় তারা আমার প্রতিবাদকে থামিয়ে দিচ্ছেন। তো
তো আমি মনে করি বর্তমানে সমাজের একটা বড় রকমের অপরাধ একটা সংখ্যক মানুষ করে চলেছে, যেটা হলো কোনো প্রতিবাদী মানুষের পাশে না দাঁড়ানো। প্রতিবাদ তো উঠেই গেছে বললে চলে, কিন্তু তারপরে যেটুকু যা প্রতিবাদ হচ্ছে সেখানেও কোনো প্রতিবাদী মানুষ তার কণ্ঠ হারিয়ে ফেলছে, তার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যাদের মধ্যে এখনও দেশাত্মবোধ, রাষ্ট্রবাদী মনোভাব, নিজের ধর্ম জাতির প্রতি দায়বদ্ধতা রয়েছে, তারা নিজেরা যদি কিছু করতে নাও পারেন, দয়া করে যারা সংস্কারমূলক প্রতিবাদ করছেন, বিপ্লব করছেন, তাদেরকে বাধা দেবেন না, তাদেরকে এগিয়ে যেতে বলুন, পাশে থাকুন। যদি পাশে না থাকতে পারেন, উৎসাহ দিন। দেখবেন আপনার সমাজকে তারা অনেক অনেক উন্নত সমাজে রূপান্তরিত করে দেবে। হ্যাঁ, আমার মতো এই কবি সুব্রতর মতো কিছু মানুষকেই এই দায়িত্ব দিন না। আজ আর বেশি কথা নয়, আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। আমি আমার স্ত্রী পুত্র নিয়ে ভালোই আছি। আর ওই দিনের যে ফোন এসেছিল, কি নাম, রাজু মিস্ত্রি বোলপুর না কি এরকম কিছু একটা, হ্যাঁ বোলপুর রাজু মিস্ত্রি নামের যে ট্রু কলারে দেখাচ্ছিল, সেই নামের মোবাইল থেকে আর ফোন টোন আসেনি। আপাতত শান্তিতে আছি। আর পুলিশের ভূমিকা নিয়ে আমি এরপরে একদিন বক্তব্য রাখব। পুলিশের কি ভূমিকা, পুলিশ সমাজের কতটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এ বিষয়ে আমি পরে কথা বলবো। ধন্যবাদ। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।